বিসমিল্লাহির রহমানির রহিম। চাকরি প্রার্থীরা যারা আছেন তাদের জন্য হচ্ছে যে আজকে যে বৃত্ত সম্পর্কে একটা হচ্ছে যে বৃত্তের একদম আগাগোড়া সবকিছু সম্পর্কে আপনাদের জানাবো। সাধারণত একটা বৃত্তের মধ্যে সাধারণত বৃত্তকে ইংলিশে সার্কেল বলা হয়ে থাকে। অনেক সময় ইংলিশের মধ্যে প্রশ্ন আসে সার্কেল কি বা সার্কেল সম্পর্কে। সো বৃত্তের ইংরেজিটাও জানতে হবে। বৃত্ত ইংরেজি হচ্ছে সার্কেল। সো বৃত্তের মধ্যে সাধারণত এই যে কেন্দ্র দিয়ে এটা হচ্ছে মাঝখানের যেটা সেটাকে বলা যায় কেন্দ্র। আর হচ্ছে সাধারণত কেন্দ্র দিয়ে যে রেখাটা অতিক্রম করে সেটাকে বলে যে ব্যাস, সেটা বলে যে ব্যাস। ঠিক আছে, আর এখানে কেন্দ্র, তারপর হচ্ছে এই যে চারদিকে চাকার মতো যে যে অবস্থানটা থাকে সেটা বলছে পরিধি। এবং কেন্দ্র ব্যতীত অন্য দুই পাশ দিয়ে যদি একটা রেখা আরেকটা রেখা আরেকটা একটা পাশ থেকে আরেকটা পাশ দিয়ে যদি কোনো রেখা যায় তখন সেটাকে বলে যে ঠিক আছে। তো হচ্ছে যে দেখেন এই যে এখানের মধ্যে ব্যাসার্ধ প্রকাশ করে 8 দ্বারা। ব্যাসার্ধ কোনটা, এই যেমন এখান থেকে কেন্দ্র থেকে সাধারণত বৃত্তের কোনো একটা পৃষ্ঠের উপর যে যে একটা রেখা টানা হয় সেটা হচ্ছে যে ব্যাসার্ধ। ঠিক আছে, আর কেন্দ্র দিয়ে যদি পুরোটা টানা হয় তখন সেটা বলছে ব্যাস। তাহলে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাস আমরা জানি। তারপর পরিধি, পরিধি চারদিকের সীমানা যেটা আছে সেটার যে হচ্ছে যে পরিমাণ সেটাকে 2πr দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে পরিধি বলা হয় তাকে। ঠিক আছে, তারপর হচ্ছে এরপর ক্ষেত্রফল, বৃত্তের যে একটা ক্ষেত্রফল আছে, বৃত্তের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল সূত্র হচ্ছে ফাই আর স্কয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে ব্যাসার্ধ আবার এভাবে পাওয়া যায়। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধ। আমরা জানি ব্যাসের অর্ধ মিনস 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ব্যাসার্ধকে পাওয়ার জন্য, আরকে পাওয়ার জন্য ব্যাসকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তা সত্ত্বেও ব্যাসার্ধকে পাওয়া যায়। ঠিক আছে, আবার ব্যাসার্ধ কি কেউ পাওয়া যায়, ব্যাসার্ধকে আবার পরিধিকে, অর্থাৎ পরিধিকে 2π দ্বারা, পরিধিকে যদি আমরা 2π দ্বারা ভাগ করি তা সত্ত্বেও কি পাওয়া যায়, কি পাওয়া যাবে, ব্যাসার্ধকে পাওয়া যাবে। ঠিক আছে, আর বৃত্তাংশের দৈর্ঘ্য, এই যে এখানের মধ্যে বৃত্তাংশের দৈর্ঘ্য দেখেন, এই যে সাধারণত বৃত্তাংশের দৈর্ঘ্য, এই যে বৃত্তের কোন একটা অংশের দৈর্ঘ্য কিভাবে বের করা হয়, এই যে এখানের মধ্যে এ এবং বি। ঠিক আছে, এই দুইটা ব্যাসার্ধ দ্বারা কেন্দ্র থেকে এই দুইটা ব্যাসার্ধ দ্বারা যেটা, এই যে এ ও বি যেটা হচ্ছে এটার মধ্যে যেটা, এই যে এ বি যেটা সেটাকে বলছে চাপ। এই এ বি চাপের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করা হয়। কেন্দ্র উৎপন্ন কোণ থিটা। তারপর হচ্ছে যে কেন্দ্র উৎপন্ন কোণ থিটা এবং ব্যাসার্ধ হচ্ছে আর। যদি হিসাব করা হয় তাহলে বৃত্তাংশের দৈর্ঘ্য হচ্ছে এস সমান পাই আর থিটা ডিভাইড বাই 180 ডিগ্রি। এস এর পরিচয় কি, এস এর পরিচয় হচ্ছে চাপ, এস এর পরিচয় হচ্ছে যে চাপ। ঠিক আছে, তাহলে হচ্ছে যে এটাই বৃত্তাংশের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে যে এস সমান পাই আর থিটা ডিভাইড বাই 180 ডিগ্রি। ঠিক আছে, আর এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলা কোনটাকে বলে, সাধারণত দেখো এই যে এখানের মধ্যে হচ্ছে যে এই যে কেন্দ্র থেকে একটা হচ্ছে ব্যাসার্ধ এটা, আর একটা ব্যাসার্ধ এটা, দুইটা ব্যাসার্ধ প্রান্তবিন্দু পাওয়া গেছে। এই দুইটা ব্যাসার্ধের প্রান্তবিন্দু এবং মাঝখানে একটা কেন্দ্রের মধ্যে যদি একটা কোণ উৎপন্ন হয় তখন সেটাকে বলা যায় বৃত্তকলা। যেমন এ ও বি, এটা একটা বৃত্তকলা। এই বৃত্তকলার ক্ষেত্রফল কে ব্যবহার করা হয়, থিটা ডিভাইড বাই 360। সাধারণত আমরা জানি সাধারণত বৃত্তের মধ্যে কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। সেই থিটা দ্বারা 360কে ভাগ করব ইন্টু পায়ের স্কয়ার লিখবো। এবার যদি লেখা হয় তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। ঠিক আছে, শুধু বৃত্তের মধ্যে এগুলো যদি জানা যায় তাহলে বৃত্তের মধ্যে অ্যানসিওরলি নাম্বার রাখাই যায়। ঠিক আছে, সো ভিডিওটা একবার দেখবেন এবং আমাদের যে টাইমলাইন আছে সেখানে শেয়ার করে রাখবেন। ইনশাল্লাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাস্ট বি। বিভিন্ন পরীক্ষায় 1 নাম্বারের জন্য 2 নাম্বারের জন্য অবশ্যই পাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।